সানসেটের মধ্যে গ্লাস কাটিংটা কিভাবে করবে অবশ্যই সেটা নিয়ে আজ একটু আলোচনা করব, তাহলে শিখতে পারবে। প্রথমে যে উপরের কোণ আছে, কোণ থেকে দুটো গ্লাস কাটিং করে নেবেন। তারপরে উপরে 1 ইঞ্চি দাগ মেরে দেবে। অবশ্যই মেরে দেওয়ার পর সেই দাগটা হালকা করে রাখবে। তারপরে 1 ইঞ্চি ছেড়ে আমার গ্লাসটা আছে 70 mm। প্রথমে কিন্তু গ্লাসটাকে মাপ করে নেবে, গ্লাসটা কত আছে দেখে নেবে। আমার গ্লাসটা আছে 70 mm, তাই আমি 3 ইঞ্চি করে দাগগুলো মেরে নিচ্ছি। দেখুন, একটা 3 ইঞ্চি মারবে, একটা তোমার 1 ইঞ্চি মারবে, আবার 3 ইঞ্চি মারবে, আবার 1 ইঞ্চি মারবে। এই মেরে মেরে পুরোটা কিন্তু এইভাবে আগে দাগগুলো মেরে নেবে। মেরে নেবার পর তারপরে উপরে যে 1 ইঞ্চি আছে, ওই 1 ইঞ্চির লেভেলে গ্লাসের মুখটাকে সুন্দর করে বসাবে। নিচের দুটো দাগ আছে সেটাকে ফলো করবে। ফলো করলে অবশ্যই গ্লাসটা বসাবার সাথে সাথে দেখবে যে তোমার গ্লাসটার মাপটা ঠিকঠাক আসছে কি না। তাই বলবো অবশ্যই গ্লাসটাকে ফলো করবে, দাগগুলোকে ফলো করবে। তাহলে গ্লাসটা বসার সাথে সাথে দাগগুলো যে থাকবে সেগুলো বোঝা যাবে। গ্লাসটা বসাবার সাথে সাথে অবশ্যই মশলাটা কেটে যাবে ওখান থেকে। তাহলে আপনার ডিজাইন আসবে গ্লাস ডিজাইন। বন্ধুরা, এইভাবে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবেন না। এইভাবে নিত্য নতুন পদ্ধতিতে ডিজাইন আছে, অবশ্যই আপনাদেরকে দেখাবো। শর্ট ভিডিওতে আমি ছেড়েছিলাম, তাই কিছু বন্ধু বুঝতে পারছে না যে কিভাবে গ্লাস কাটিং ডিজাইনটা করব। তাই আমি লং ভিডিওতে একটু ধৈর্য ধরে আপনাদের দেখতে হবে যে সানসেটের মধ্যে গ্লাস কাটিংটা কিভাবে আসে, কিভাবে আমাদের গ্লাস কাটিংটা করতে হয়, কিভাবে মাপ নিতে হয়, এগুলো একটু জানতে হবে। বা ভিডিওটা কন্টিনিউ দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে গ্লাস কাটিংটা কিভাবে সানসেটের মধ্যে আসছে। অবশ্যই আমাদের ভিডিও এইভাবে নিত্য নতুন ভিডিও সব সময়ের জন্য আপনাদের সামনে আসবে। তাহলে কি করতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। এইভাবে কন্টিনিউ আমাদের ভিডিওটা আপনাদের সামনে আসবে। ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে হবে, তাহলে এই গ্লাস কাটিংটা বন্ধুরা শিখতে পারবেন। মেন হচ্ছে গ্লাস কাটিংয়ের মাপ। এই মাপটা যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার গ্লাস কাটিংটা কোনো দিন ভুল হবে না। সব সময় কোণ থেকে বুঝিয়ে কাজ করবে, তাহলে অবশ্যই আপনার গ্লাস কাটিংটা ঠিকঠাক হবে। পুরো ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবে যে আমাদের কিভাবে ডিজাইনগুলো করেছি। অবশ্যই দেখতে থাকো। অবশ্যই ভিডিওটা একটু লম্বা হলেও অবশ্যই স্কিম করে যাবে না বন্ধুরা, তাহলে তোমরা কাজটা শিখতে পারবে না। অবশ্যই কাজ শিখতে গেলে অবশ্যই দেখতে হবে, জানতে হবে যে কিভাবে আমরা কাজগুলো করছি, কিভাবে আমরা গ্লাস কাটিংটা আসছে। সানসেটের মধ্যে বিভিন্ন রকমের ডিজাইন আছে, কন্টিনিউ থাকলে অবশ্যই আমাদের এই সব ভিডিও দেখতে পাবে। এই বিল্ডিংয়ে কি ডিজাইন করেছি অবশ্যই আপনারা দেখবেন যে ডিজাইনটা, সানসেট ডিজাইনটা কেমন লেগেছে, এর মধ্যে কোনটা ভুল আছে। যদি কোনো বন্ধুর জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের ভিডিও যদি আপনাদের মনোনীত লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এইভাবে ভিডিওগুলো পাবেন। এইভাবে সুন্দর করে ছোট ব্রাশ দিয়ে ভালো করে ভিতরগুলো সুন্দর করে পরিষ্কার করে দেবেন। তাহলে ওর ভিতরে যে বালিগুলো থাকে, মশলাগুলো থাকে, সেগুলো সুন্দর হয়ে বেরিয়ে যাবে। এখানে কোনো ফুল ঝাড়ু লাগবে না, ওই ব্রাশ দিয়ে আপনাদের কাজগুলো করতে হবে। ছোট্ট একটা ব্রাশ নেবে, সুন্দর করে ধৈর্য ধরতে হবে। ধৈর্য যে মানুষের থাকবে না সে মানুষ কোনোদিন সফলতা করবে না। এসব কাজ হচ্ছে ধৈর্যর কাজ। বিল্ডিংয়ের ড্রয়িং বা প্লাস্টারের ড্রয়িং আছে, অবশ্যই ড্রয়িংটা জানতে হবে কিভাবে আমরা ফিনিশ করেছি। পুরো টোটাল 3টে সানসেট আছে এখানে। 3টে সানসেট কেমন লেগেছে ফিনিশিংটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই সানসেটগুলো কিন্তু একই মেজারমেন্টে সানসেটগুলো সব আছে, একটু লক্ষ্য রাখুন। অবশ্যই আপনারা দেখতে পাবেন যে 3খানা সানসেট আছে। গোল রাউন্ড সানসেটের মধ্যেই কত সুন্দর ডিজাইনটা হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা আপনাদের এইসব কাজ শিখতে পারবেন। তাহলে আপনারা সুন্দর সুন্দর করে ভিডিও পোস্ট করবেন, আমরা আপনাদের কাছে শিখব। দেখো 3খানা সানসেট এখানে আছে,
দেখেছেন 3টে সানসেট আছে, কিন্তু একই মেজারমেন্টে 3টে সানসেট হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে বন্ধুরা কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক। 3টা সানসেট আছে, 3টা সানসেটের মধ্যে যদি আপনাদের ভালো লেগে থাকলে একটা কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না। খুব কষ্ট করে ভিডিওটা তৈরি করে